সকলকে জয় যিশু বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি আমরা যে সিরিজ শিখছিলাম প্রভু যিশুর পর্বতের উদ্দেশ্য থেকে তার তৃতীয় ভাগ। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা যা কিছু শিখব তা শেখার আগে আসুন আমরা ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলকে বুঝতে সাহায্য করেন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় ব্রহ্মময় দল পিতা, প্রভু তোমায় ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য। সে প্রার্থনা করি প্রভু, আজকে আমরা যা কিছু শিখব যাতে তোমার কাছ থেকে হয়। তুমি আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে বুঝতে সাহায্য করো প্রভু। আমি পাপী, আমার বাক্য, আমার জিহ্বা, আমার সমস্ত কিছু তোমারই হোক প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। বন্ধুরা, আমরা আজকে যেটি শিখব সেটি হলো কি হৃদয়ের থেকে কর্ম বেশি অধিক গুরুত্বপূর্ণ কিনা। বন্ধুরা, আমরা যদি দেখি প্রভু যীশু খ্রিস্ট মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদ থেকে বলছিল, এরকম মনে করো না যে আমি এই পৃথিবীতে সমস্ত কিছু বিধান লুপ্ত করতে এসেছি, আমি পরিপূর্ণ করতে এসেছি। পরে যদি আমরা দেখি বলছে 21 পদ থেকে আমরা পড়ব, সেখানে বলে তোমরা শুনেছ পূর্বেকার মানুষদের বলা হয়েছিল তোমরা নরহত্যা করিও না, আর যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে তার ভাইয়ের উপরে ক্রোধ করবে সে বিচারের দায়ে পড়বে। এছাড়াও কেউ যদি তার ভাইকে বলে ওরে অপদার্থ, তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি বলে তুই মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে। বন্ধুরা, এখানে আমি প্রথম অংশটি যেটি বলতে চাই সেটি হলো, আমাদের হৃদয়ে আমরা যদি রাগ করি, আমরা যদি আমাদের ভাইকে কটু কথা বলি, সেটি নরহত্যার সমান। প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মে বলতে চাইছে আমাদের হৃদয় আমাদের কর্মের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যা কিছু কর্ম করি সে সমস্ত কিছু কিন্তু আমাদের হৃদয় থেকে আসে। বন্ধুরা, আজকে আমরা অনেক সময় এটি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। আমরা বলি কি না 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 আমরা যেটা কর্ম করব সেই কর্ম হিসাবে ফল পাবো। কিন্তু প্রভু যীশু বলছে, আগে বলা হয়েছিল তোমার কর্মের দায়ে তুমি সাজা পাবে, কিন্তু এখন বলছি তোমার হৃদয়ে যদি তুমি কারোর উপরে রাগ করো, কারোর উপরে তুমি জঘন্য কথা বলো মুখে না হৃদয়ে, তাহলে তুমি নরহত্যা করছো। বন্ধুরা, পরে দেখি আমরা সেখানে বলে 27 পদে বলছে তোমরা শুনেছ এরকম বলা হয়েছিল তোমরা ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কেউ যদি কোনো নারীর প্রতি কাম লালসা নিয়ে দৃষ্টিপাত করে সে তক্ষুনি নিজের মনে ব্যভিচার করে। বন্ধুরা, এখানে বাইবেল আমাদেরকে বলছে আমাদের হৃদয়ে যদি লালসা আসে, কাউকে দেখে, কোনো নারী বা কোনো মহিলাকে দেখে বা কোনো কাউকে যে কেউ দেখে যদি আমরা হৃদয়ে লালসা নিয়ে আসি, তাহলে আমরা ব্যভিচার করি। দেখছেন হৃদয় কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনকে সঠিক পথে চালানোর জন্য। আমরা অনেক সময় মনে করি কি না আমি যতক্ষণ না শারীরিকভাবে ব্যভিচার করছি ততক্ষণ আমার ব্যভিচার হচ্ছে না, কিন্তু বাইবেল বলছে আমরা যদি হৃদয়ে করি তাহলে আমরা ব্যভিচার করছি। বন্ধুরা, এখানে আমাদেরকে বলা হচ্ছে কি আমরা যাতে প্রভু যিশুর মতো চলতে পারি। বন্ধুরা, আমাদের হৃদয় কতটা গুরুত্বপূর্ণ এই বাক্যের মাধ্যমে আপনাকে বোঝাতে চাই। আমরা হৃদয় যদি রেগে যাই, আমরা হৃদয় যদি কাউকে দেখে লালসা করি, তাহলে আমরা কিন্তু 10 আজ্ঞা লঙ্ঘন করি। বন্ধুরা, মনে রাখবেন আমাদের হৃদয় একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমস্ত চিন্তাধারা, সমস্ত কর্ম, সমস্ত অভ্যাস, সমস্ত কিছু আমাদের হৃদয় থেকে শুরু হয়। তাই বন্ধুরা, আসুন আমাদের হৃদয়কে প্রভু যিশুর কাছে সমর্পণ করি। বন্ধুরা, তৃতীয় ভাগে আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম কি আমাদের হৃদয় যাতে ঈশ্বরের পথে হয়। আমাদের হৃদয় যদি ভালো থাকে, আমাদের কর্ম, আমাদের ব্যবহার অটোমেটিক্যালি ভালো হবে। প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুক। এই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আরেকটি বার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী অধ্যায় নিয়ে, এবং পরবর্তী অধ্যায় আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থাকবে। সকলকে দয়া করে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার কাছে সেই প্রথমে এই ভিডিওটি পৌঁছতে পারে। সকলকে জয় যিশু।